বন্ধুরা অনেকেই জানতে চান যে কিভাবে ওয়াজ মাহফিলের থাম্বনেলগুলো এডিট করি খুব সহজেই মোবাইল দিয়ে। তাদের জন্য আজকে এই ভিডিওটি। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমরা পিকআর্ট এই অ্যাপসটি ওপেন করব। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। যদি আপনাদের নেট কানেকশন থাকে তাহলে এরকম আপনাদের সামনে আসবে, আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর আমরা নিচের দিকে এই যে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের সেই পিকটি নিয়ে নিব, যেই পিকটি আমরা এডিট করব। আমি এখন এই পিকটি নিব, পিকের উপর ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই পিকটি চলে এসেছে। এরপর হচ্ছে এই নিচের দিকে টুলস, এই টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পরে গ্রুপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি আমার সাইজ মতো এটাকে করে নিচ্ছি। 16:9 হচ্ছে ইউটিউব থাম্বনেল সাইজ, এটাকে আমি সাইজ মতন বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল সাইজ করা হয়ে গিয়েছে। এরপর আমরা উপর দিকে এই টিক চিহ্নতে ক্লিক করব। ওকে, আমাদের সাইজ করা হয়ে গিয়েছে। এখন আমরা এইদিকে আসবো, আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটি অপশন। আমরা এই অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমরা ওয়াজ মাহফিলের কিছু মানুষের পিক নেব। এই পিকটি আমি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছি। পিকের উপর ক্লিক করব। এরপর উপর দিকে এই অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পরে আমরা এটাকে একটু বড় করে নেব, এইভাবে দেখতে পাচ্ছেন। এরপর এই পাশে বসিয়ে দিব, আর একটু ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো বসিয়ে নেবেন, ছোট বড় করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন আমরা উপর দিকে এই জায়গাটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে এই জায়গাটায় ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা উপরের সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, আর মাঝখানেরটাকে একটু কমিয়ে দিব। এরপর এইভাবে মুছে ফেলবো, মাঝখানেটা আর একটু কমিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটু ঘোলা ঘোলা হয়ে গিয়েছে। আমাদের এটা যখন হয়ে যাবে তখন আমরা উপর দিকে এই টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পরে দেখুন আমাদের এই পিকটি কত সুন্দর করে বসানো হয়ে গিয়েছে। এখন আমরা উপরে এই টিকে ক্লিক করব। টিকে ক্লিক করে এটাকে আমরা সেভ করব। এখান থেকে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে একটি সেভ অপশন, আমরা এই সেভ অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এই সেভে ক্লিক করব। ওকে, আমাদের পিকটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা পিকচার ল্যাব এই অ্যাপসটি আমরা ওপেন করব। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আমরা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পর উপর থেকে এই জায়গায় ক্লিক করব। এরপরে আমরা এখানে ক্লিক করব, এখানে নিয়ে আসবে। আমাদের পিকটি এখানে থাকবে না, আমরা এই জন্য উপরে এই 3.com-এ ক্লিক করব। এরপর নিচের দিকে আসবো, ফটোতে আসবো, আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনারা সেই পিকটি আপনারা নিয়ে নেবেন। এই যে আমি এই পিকটি নিয়ে নিচ্ছি। এরপর আমরা নিচের থেকে এই পিকে ক্লিক করব। ওকে, আমাদের পিকটি চলে এসেছে। এখন আমরা টেক্সট জ্যাকেটকে ডিলিট করার জন্য নিচে এতে ক্লিক করব। এতে ক্লিক করে ডিলিটে ক্লিক করব। এখন আমাদের একটি পিক নিতে হবে। এই পিকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করে আপনাদেরকে এখানে নিয়ে আসবে, এখান থেকে এখানে নিয়ে আসবে। এরপর আমরা এই 3 লাইনে ক্লিক করব, ফটোতে ক্লিক করব। এটি আমি নিয়ে নেব। এই পিকটি আপনারা ক্রোম ব্রাউজারে বিলাক্সো পিএনজি লিখে সার্চ করলে পিকটি পেয়ে যাবেন। এই যে এখন আমি এটাকে সাইজ মতন বসিয়ে নেব। আপনারা আপনাদের সাইজ মতন এটাকে বসিয়ে নিন। ওকে, আমার হয়ে গিয়েছে। এখন আমি এই তিনটাকে একটা করব, এই জন্য আমরা এই জায়গাটায় ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে এই জায়গাটায় ক্লিক করব। এখানে এইগুলোর উপর টিক চিহ্ন দিয়ে দেবো। আবারও নিচে এই জায়গাটায় ক্লিক করব। ওকে, ক্লিক করব। দেখতে পাচ্ছেন তিনটা মিলে একটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন এটাকে আমরা একটু বড় সাইজ করে নেব। একটু এটাকে কালার করব। কালার করার জন্য এদিকে আসব। এই যে এটাকে কালার করার জন্য আমরা এদিকে আসবো। আসার জন্য এই যে কালার অপশন, আমরা কালার অপশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা এটাকে কালো কালার করে দেবো। ওকে, এখন এটাকে আমরা একটু বড়। এখন আমরা টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আমরা এই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে আমরা এডিট কলমে, দেখতে পাচ্ছেন আমরা এডিট কলমে ক্লিক করে এখান থেকে লিখে নেব গতকালের ওয়াজ।
পাচ্ছেন গতকালে লেখা হয়ে গিয়েছে। এবার আমরা উপর দিকে ওকে আছে, আমরা ওকেতে ক্লিক করব। এই যে দেখুন, এটাকে আমরা একটু বড় করে দেব। এখন আমরা ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য এদিকে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ফন্ট, আমরা এই ফন্টে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের পছন্দের সেই ফন্টটি বসিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফন্ট বসিয়ে দিবেন। আপনি এই সকল ফন্ট গুগলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটি বসিয়ে নিচ্ছি, আপনারা এই ফন্টটি চাইলে বসিয়ে নিতে পারেন। ফন্টটির নাম হচ্ছে শরীফ সন্দীপ। ওকে, এখন আমরা ওকেতে ক্লিক করব। এই যে দেখুন বসানো হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে কালার করব। কালার করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করব। এরপর আমরা নিচের দিকে আসব। আসার পরে আমরা এই যে এই কালারটি করে নেব। আপনারা এই কালারটি যদি করতে চান তাহলে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এই যে দেখুন এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা অসংখ্য কালার পেয়ে যাবেন, এখান থেকে আপনারা কালার করে নেবেন। আমি এখান থেকে এইভাবে কালার করে নিয়েছি, আপনারা এখান থেকে চাইলে কালার করে নিতে পারেন। এখন আমি এই পাশে এটা দেবো আর এই পাশে এটা দিব। এরপর ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের কালার হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু ছোট করে দেবো। ওকে, এখন আমরা এই দিকে আসবো। আসার পর দেখুন এই যে 3D তে ক্লিক করব। এরপর আমরা এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমরা এই পাশে এই জায়গাটায় ক্লিক করব। এরপর দেখুন আমাদের লেখাটা একটু মোটা মোটা হয়ে যাচ্ছে। এই যে আমরা একটু এতটুকুই রাখবো। এরপর নিচের দিকে আসবো, চাইলে আপনারা এখান থেকে কালার করে নিতে পারেন। এই যে দেখুন এভাবে কালার হয়ে যাবে। আমরা এখান থেকে কালার করব না, আমরা নিচের দিকে আসবো। আসার পরে যে দেখুন এটাকে এইভাবে করে দিচ্ছি। এই যে এটাকে এইভাবে ঘোরানো যাবে, ওই যে দেখুন ঘুরতেছে, এইভাবে রেখে দেবো। আর একটু নিচে আসুন, এটাকে এইভাবে ব্যাখ্যাটা করতে পারবেন। আমি এগুলো কোনো কিছু করব না, জিরোতে রেখে দিচ্ছি। এই যে দেখুন এটাকে এরকম গাঢ় হালকা করা যাবে। এই যে আমি এটাকে অফ করে দিচ্ছি। এরপর টিকে ক্লিক করব, হয়ে গিয়েছে। এরপর আমরা একটা লেখা নেব। লেখা নেওয়ার জন্য আমরা এরপরে ক্লিক করব। এই যে নিচের দিকে দেখুন কপি অপশন, কপিতে ক্লিক করব। এখন আমরা এই লেখার উপর ডাবল ক্লিক করে লিখে নিতে পারবো। এখানে লিখবো ওয়াজে। ওয়াজে আমাদের লেখা হয়ে গিয়েছে, ওকেতে ক্লিক করব। এখন আমরা ওয়াজে এটাকে আমরা একটু করব, কালার করব। কালার করার জন্য আবারও এই কালারে চলে আসবো। কালারে আসবো, আসার পর এখান থেকে আমরা একটা কালার করে নেব। এই যে দেখুন এখানে আসছি, আবার এই কালারে ক্লিক করব। এখান থেকে আমরা কালার করে নেব। দেখি আমাদের কোন কালারটি নিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের কালার বসানো হয়ে গেছে। এখন আমরা আরেকটা টেক্সট নেব। টেক্সটে ক্লিক করব। টেক্সট এই ডেটে ক্লিক করব। এখানে লিখব লক্ষ্য জনতার ঢল। লক্ষ্য জনতার ঢল আমাদের লেখা হয়ে গিয়েছে, ওকেতে ক্লিক করব। নিচের দিকে নিয়ে আসব। এরপর আমরা এখানে বসিয়ে দেব। এখানে একটা ফন্ট অ্যাড করব। ফন্টের নাম হচ্ছে সুলাইমান লিপি। আমরা এই ফন্টটি এখন অ্যাড করে দেব। ওকে, এটাকে একটু বড় করে দিচ্ছি। এটাকে কালার করব। কালারে আসব। কালারে এসে আমরা এটাকে হলুদ কালার করে দেব। হলুদ কালারের নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেব। এই জন্য এদিকে আসবো, এই যে এই জায়গাটায় ক্লিক করব। ওকে ক্লিক করে দেবো। আবারও পাশেরটায় এই জায়গাটায় ক্লিক করব। এটাকেও করে দেবো। এই যে দেখুন একটু কালো কালো কালার হয়ে গিয়েছে। আমরা এই ওয়াজের নিচে এই কালারগুলো করে দেব। এই যে বাস হয়ে গিয়েছে। লেখা নিব। আরেকটা লেখা নেওয়ার জন্য আবার টেক্সটে ক্লিক করে এডিট কলমে ক্লিক করব। লিখবো 8 মে 2024। ওকেতে ক্লিক করব। আমরা এটাকে এখানে বসিয়ে দেব। এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা উপরে এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে দেব। এরপর আমরা এই জিরোটাকে একটু বাড়িয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন একটু বেকাতারা হচ্ছে, আমরা একটু বেকাতারা করে দেব। এরপর টিকে ক্লিক করব। এটাকে আমরা এখানে বসিয়ে দেব। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে রাখবো, এই জায়গাটায় ক্লিক করব। আর বাকিগুলো আমরা লক করে রাখবো, চাইলে লক করে আর বাকিগুলো চাইলে আমরা লক করে রাখতে পারি। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে নিচের দিকে নিয়ে আসবো। হয়ে গিয়েছে। এখন আমরা এই লেখাটাকে কালার করব। এই কালারে ক্লিক করব। এই যে দেখুন বিভিন্ন কালার আছে, আপনারা এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা করে নেবেন। আমি এটাকে লাল করে দিচ্ছি। ওকে, এই লেখাটাকে একটা ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য ফন্টে যাব। এখান থেকে অনেক ফন্ট আছে, দেখি কোনটা ভালো লাগে। আমি এই ফন্টটি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড পাশ দিয়ে একটা কালার দেবো। কালার দেওয়ার জন্য এদিকে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ক্লিক করব। এই যে হলুদ কালারটি আমি দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে হলুদ কালার দিয়ে দেবো।
এরপর আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। আমাদের দেওয়া হয়ে গিয়েছে, আমাদের সম্পূর্ণ লেখা হয়ে গিয়েছে। আমরা এটাকে একটু উপর দিকে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের ফটো এডিট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে এই জায়গাটায় ক্লিক করব। এখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করব। সেভ ইমেজে ক্লিক করার পরে আমরা এই জায়গাটায় ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফটোটি এডিট কোয়ালিটি হবে, এইচডি কোয়ালিটি হবে, জুম করলেও ফাটবে না। এখানে ক্লিক করব আর এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। বন্ধুরা, আমাদের ফটোটি এডিট হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এর ভিতর থেকে কিছু বুঝতে না পারেন তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।